وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে থাকো তা গণনা করে নির্ধারিত সংখ্যায় শেষ করতে পারবে না। ওই নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তার মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হাত দান করেছেন একটি নিয়ামত, পা দান করেছেন একটি নিয়ামত, কান দান করেছেন একটি নিয়ামত, চোখ দান করেছেন একটি নিয়ামত। তেমনি ভাবে জবান বা জিহ্বাও আল্লাহ পাকের একটি উল্লেখযোগ্য নিয়ামত। এই জবান দ্বারা মানুষ তার আবেগ, অনুভূতি, রাগ বিরাগ, শত্রুতা মিত্রতা প্রকাশ করে থাকে। এই জবান বা জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাত বা জাহান্নামে যাওয়ার কারণ হয়। অর্থাৎ যদি জবানকে সঠিক ব্যবহার করে এর বিনিময়ে সে জান্নাতে যাওয়ার কারণ হয়, আর যে জবানের অপব্যবহার করে সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ও আল্লাহর রাসূল, অমুক মহিলার ব্যাপারে খুবই আলোচনা হচ্ছে। সে বেশি বেশি নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, তবে এটাও আলোচনা হচ্ছে তার জবান দ্বারা মানুষকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা জাহান্নামী। অতঃপর ওই ব্যক্তি আবার বলল, ও আল্লাহর রাসূল, অমুক মহিলার ব্যাপারেও আলোচনা হচ্ছে। সে নামাজ রোজা কম করে, দান সদকা কম করে, কিন্তু সে খাবারের কিছু অংশ তার প্রতিবেশীকে দান করে এবং তার জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা জান্নাতি। এই জবানের মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, আবার এই জবানের মাধ্যমে মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি আমার জন্য দুইটি জিনিসের জিম্মাদারি নেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। মান ইয়াজমান লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি লজ্জাস্থান এবং জবানকে হেফাজত করবে এবং জবানের অপব্যবহার না করবে, আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। এই জবানের সঠিক ব্যবহার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানব জাতিকে জবান দান করেছেন। জবান দ্বারা সত্য কথা বলা, এই জবানের মাধ্যমে মানুষকে ভালো কথা বলা, এই জবানের মাধ্যমে মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, এই জবানের মাধ্যমে কোরআনে কারীমের তেলাওয়াত করা, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা আলোচনা করা। এই জবানের অপব্যবহার হচ্ছে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা, এই জবান দ্বারা গীবত শিকায়াত করা, এই জবান দ্বারা কটু কথা বলা, এই জবান দ্বারা গালিগালাজ করা, এই জবান দ্বারা মানুষের পরনিন্দা করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতকে উদ্দেশ্য করে বলে, ও আমার উম্মতেরা, যারা এই জবানকে হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানকে তিনভাবে হেফাজত করেছেন। এক নম্বর, মানুষের সবচেয়ে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ স্থান চেহারার মধ্যে জবানকে স্থাপন করেছেন। দুই নম্বরে জবানকে মানুষের মুখের মধ্যে স্থাপন করেছেন। তিন নম্বর, উপর নিচে 32টা দাঁতের ব্যারিকেড দিয়ে জবানকে হেফাজত করেছেন এবং বান্দাকেও এই জবান হেফাজত করার জন্য সতর্ক করে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলো না কেন, তোমার কথাটাকে রেকর্ডিং করার জন্য সদা একজন ফেরেশতা নিয়োজিত রয়েছে। ও আমার আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা যখন কোনো কথা বলবো, কথা বলার আগে আমাকে চিন্তা করতে হবে আমার এই কথা বলার দ্বারা জাগতিক কতটুক ফায়দা হবে এবং পরকালের কতটুক উপকার হবে। আমার এই কথার দ্বারা দুনিয়ার কোনো ক্ষতি হবে কিনা, কোনো মানুষের মনে কষ্ট হবে কিনা, কারো মান সম্মান হানি হবে কিনা। যদি আমার জবানের মাধ্যমে কোনো মানুষের মান সম্মান হানি হয়, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমাকে ক্ষমা না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। এই জন্য মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো হাশরের ময়দানে সবচেয়ে গরীব কোন ব্যক্তি হবে? সাহাবাই কারাম আরজ করলেন, ও আল্লাহর রাসূল, আমরা তো গরিব বলতে ওই ব্যক্তিকে বুঝি যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, আমরা তো তাকেই গরিব মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, হাশরের ময়দানে প্রকৃত গরিব ওই ব্যক্তি যে নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, দান সদকা খয়রাতের সওয়াবের ধনভাণ্ডার নিয়ে হাশরের ময়দানে উপস্থিত হবে। তার অবস্থা হবে এমন, সে দুনিয়ায় থাকতে কোনো ব্যক্তিকে গালি দিয়েছিল, সে কোনো ব্যক্তিকে হত্যা করেছিল, কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে দখল করেছিল, কোনো ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ওই ব্যক্তির সওয়াব থেকে একে একে তাকে দিয়ে দেওয়া হবে এবং তার সওয়াব থেকে সকল সওয়াব দিয়ে দেওয়ার পরেও তার আর কোনো সওয়াব বাকি থাকবে না, কিন্তু তার নিকট পাওনাদার বাকি থেকে থাকবে। তখন ওই পাওনাদারে পাওনা বাকি থাকার কারণে এবং পাওনাদারদের পাপের বোঝাগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি পাপের বোঝার কারণে, পাপের আধিক্যতার কারণে ফেরেশতারা তাকে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে তাকে নিক্ষেপ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হচ্ছে হাশর ময়দানে প্রকৃত গরিব, সে হচ্ছে হাশর ময়দানে প্রকৃত অসহায়। ও আমার আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের এমন কোনো মজলিস নাই, আমাদের এমন কোনো বৈঠক নাই যেই বৈঠকের মধ্যে কোনো না কোনো ব্যক্তির দুশ্চর্চা করা হচ্ছে,
কোন না ব্যক্তির ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এতে করে আমাদের নেক আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, এতে আমাদের খবরও নাই। আমরা তো মনে করি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, দান সৎকা করছি, সারা রাত্র নফল ইবাদত করতেছি, সকাল হতে না হতে কোন ব্যক্তির ব্যাপারে কি করছি সমালোচনা করেছি, সারা রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু নৈকট্য অর্জন করেছিলাম, ওই গীবত করার কারণে আমার নেক আমলগুলো বরবাদ হয়ে গেল। আমাদের নেক আমল এমন ভাবে বরবাদ হয়ে যাচ্ছে, তার কোনো খবর আমরা রাখি না। আমাদের নেক আমলগুলো কিভাবে বরবাদ হচ্ছে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতের মধ্যে একটি সুন্দর ঘটনা বর্ণনা করেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তির একটি রুষ্টপুষ্ট এবং সুদর্শন একটি ঘোড়া ছিল এবং তার একটি বদ অভ্যাসও ছিল। ওই ঘোড়ার বদ অভ্যাস হচ্ছে, সে যখনই মলমূত্র ত্যাগ করত, পিছনে ফিরে তার গন্ধ শুকত। এতে করে ওই ব্যক্তি ওই ঘোড়া নিয়ে কোনো মজলিসে যেতে পারতো না, কোনো সফরে যাইতে পারতো না, এবং এই ঘোড়ার কারণে সে অসম্মান বোধ করত। একদিন ওই ব্যক্তি সফরে যাওয়ার জন্য রওনা হলো। পথিমধ্যে এক মুসাফিরের ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। তখন ওই ব্যক্তি মুসাফির ভাইকে বলল, ও আমার মুসাফির ভাই, তুমি কি আমার একটা উপকার করবা? এই যে দেখতেছো আমার একটি ঘোড়া, দেখতে অনেক সুন্দর সুদর্শন এবং তার একটি বদ অভ্যাসও রয়েছে। সে যখনই কোনো মলমূত্র ত্যাগ করে সেই পিছনে ফিরে তার গন্ধ শুকতে থাকে। এতে করে আমি তাকে নিয়ে কোথাও যাইতে পারি না, তুমি আমার একটু উপকার করবে। এই ঘোড়া যখন পিছনেই ফিরে তাকাবে, তুমি তার পিছন থেকে চাবুক দ্বারা আঘাত করবে, এতে করে সে দাঁড়াতে কি সাহস পাবে না। তখন ওই ব্যক্তি এই ঘোড়াকে নিয়ে সামনে অগ্রসর হলো। ওই ঘোড়া যখন এই পিছনে ফিরার জন্য চেষ্টা করে, ওই ব্যক্তি চাবুক দিয়ে মারতে থাকে, তখন আর ঘোড়া পিছনে ফিরার সাহস পায় না। এভাবে অনেক দূর চললো। চলতে চলতে এক সময়ে মুসাফির ভাই তার যাত্রা হবে অন্যদিকে। সে বলল, ও ভাই আমি এখন অন্যদিকে যাব। তখন ওই মুসাফির ভাই তার থেকে বিদায় নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর ওই ঘোড়া যখন পিছনে ফিরে তাকালো, তখন ওই আঘাতকারী ব্যক্তি তাকে দেখতে পেল না। তখন ওই ঘোড়া এমন ভাবে দৌড় দিল, যেখান থেকে সফর শুরু করলো সেখানে উপস্থিত হয়ে গেল। তখন ওই ব্যক্তি মাথায় হাত দিয়ে আফসোস করে বলতে লাগলো, সারা রাত আমি এত কষ্ট করে অগ্রসর হচ্ছিলাম, কিন্তু সে আবার এখানে এসে উপস্থিত হলো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ইবাদত গুজার বান্দার ওই অবস্থা, যে সারা রাত ইবাদত বন্দেগী করলো এবং ইবাদত বন্দি করে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করলো, সকাল হতে না হতে কোনো ব্যক্তির গীবত শিকায়ত করলো। এই গীবত শিকায়ত করার কারণে সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এসে পৌঁছলো। ও আমার আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা, ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমরা একটু চিন্তা করি, আমাদের এমন কোন মজলিস বাকি নাই যেখানে অন্য ব্যক্তির সমালোচনা হচ্ছে না, যে ব্যক্তি যেখানে অপর কোন ভাইয়ের গীবত শিকায়ত করা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে জিনার চেয়ে মারাত্মক বলেছেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবত হচ্ছে জিনার চেয়ে মারাত্মক।
আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বুকুম আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অপর ভাইয়ের ব্যাপারে মিথ্যা ধারণা করা থেকে বিরত থাকো, কেননা মিথ্যা ধারণা করা হচ্ছে গুনার কাজ। এবং তোমার কোনো ভাইয়ের গোপন বিষয় নিয়ে আলোচনা করিও না। এবং কোনো ভাইয়ের তোমরা কি করো, কোনো ভাইয়ের পশ্চাতে তার ব্যাপারে গীবত শিকায়ত করিও না। সৈয়দ আরশাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উনি তিরমিজি শরীফের দরসে একদিন একটি ঘটনা শুনিয়েছিলেন। হিন্দুস্তানে ডাবেল শহরে একটা দিনদার এবং বুজুর্গি ফ্যামিলি ছিল। লোকেরা তাদেরকে শ্রদ্ধা করত, লোকেরা তাদেরকে সম্মান করত এবং তাদেরকে ভক্তি করত, এবং তাদেরকে এমন সম্মান এবং ভক্তি করত যার কারণে ওই ফ্যামিলির নাম দেওয়া হয়েছিল বিসমিল্লাহ ফ্যামিলি। কিন্তু ওই পাড়ার এক ব্যক্তি ঈর্ষান্বিত হলো এবং তাদের সুনাম সে কি সহ্য করতে পারল না। সে ওই ফ্যামিলির ব্যাপারে কোনো গোপন বিষয় তালাশ করতে লাগলো। যখন সে কোনো গোপন বিষয় তালাশ করে পেল না, তখন সে পাড়ার মধ্যে একটি মিথ্যা অপবাদ ছড়িয়ে দিল। ও এলাকাবাসী, তোমরা কি ওই ফ্যামিলির ব্যাপারে জানো যাদেরকে তোমরা এত সম্মান করো, যাদেরকে তোমরা এত শ্রদ্ধা ভক্তি করো? তোমরা কি তাদের ভিতরগত অবস্থা জানো? লোকেরা জিজ্ঞাসা করলো তাদের ভিতরগত কি অবস্থা। তখন ওই ব্যক্তি বলল, তাদের আপন ভাই ভাইয়ের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে এমন একটা মিথ্যা অপবাদ এলাকার মধ্যে ছড়িয়ে দিল। এই খবর যখন ওই দিনদার ফ্যামিলির কানে পৌঁছলো, তখন তারা অন্তরে অন্তরে ব্যথিত হলো এবং বরাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলল, ও আমার আল্লাহ, আমরা অসহায় এবং সম্মানিত বান্দা, আমাদের এর প্রতিবাদ করা ক্ষমতা নাই। আমরা তোমার নিকট তা সুপর্দ করে দিলাম। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে যে ব্যক্তি এই দুশ্চর্চা করেছিল, ওই অপবাদ এলাকার মধ্যে ছড়িয়েছিল, তার আপন ছেলে মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। নাউযুবিল্লাহ। যখন এই খবর এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, তখন লোকেরা তাদেরকে সি করতে লাগলো। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওই বদলা। কোন দিনদার ফ্যামিলিকে অপবাদ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদলা দিয়ে দেওয়া হলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের কোনো ভাইয়ের গোপন বিষয় তালাশ করিও না এবং তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করিও না। যদি দুশ্চর্চা করো, তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই মহিলা রোজা রেখে পিপাসায় কাতর হয়ে গেল। এক ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে এসে আরজ করলো, ও আল্লাহর রাসূল, দুই
মহিলা রোজা রেখে কাতর হয়ে গেল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে ডেকে আনো। তাদেরকে আল্লাহর রাসূলের দরবারে ডেকে আনা হলো এবং তাদের সামনে একটি পাত্র আনা হলো। প্রথমে এক ব্যক্তিকে প্রথম এক মহিলাকে ওই পাত্রের মধ্যে বমি করতে বলা হলো। প্রথম মহিলা বমি করলেন, ওই বমি থেকে রক্ত এবং মাংসের টুকরা বের হলো। দ্বিতীয় মহিলাকে বমি করতে বলা হলো। ওই মহিলা বমি করার পরেও তার বমি থেকেও রক্ত এবং মাংসের টুকরা বের হলো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হালাল খাদ্য খেয়ে রোজা রেখেছে বটে, কিন্তু তারা গীবত শিকায়ত থেকে বিরত থাকেনি। যে ব্যক্তি গীবত শিকায়ত করলো সে তার মৃত ভাইয়ের গোশত খেলো। এই জন্য ও আমার আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, এই গীবত একটা মারাত্মক ব্যাধি। এই গীবত একটা কবিরা গুনাহ। এই গীবত অনেক বড় একটি পাপের কাজ। এই গীবত থেকে বাঁচার উপায় হলো, প্রথম করণীয় হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। দ্বিতীয় করণীয় হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির করো। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলা জিকির করো, তাহলে তোমরা গীবত থেকে বাঁচতে পারবে, তোমরা পরনিন্দা থেকে বাঁচতে পারবে। এই জিকির এত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, শুধু একটি বিষয় নিয়ে আফসোস করবে। ওইটা হচ্ছে দুনিয়ার ওই সময়টুকু নিয়ে আফসোস করবে, যেই সময়ের মধ্যে তারা কেন আল্লাহ তাআলা জিকির করলো না। তারা যখন দেখবে জিকির করার এত ফজিলত, এত সওয়াব, তখন তারা আফসোস করে বলবে, হায় রে আফসোস, দুনিয়ার ওই অবসর সময়টাকে যদি আমি আল্লাহ তাআলার জিকির করতাম, তাহলে আজকে আমার মর্যাদা আরো উপরে থাকতো। ও আমার আল্লাহর বান্দা, ও আমার নবীর উম্মত, আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকি, জবানকে হেফাজত করে এবং জবানকে নিয়ন্ত্রণ করি। যারা জবানকে নিয়ন্ত্রণ করবে তার জীবনটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। যে জবানকে লাগামহীন চালাতে থাকবে তার জীবনটা লাগামহীন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবানের হেফাজত করা এবং জবানের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।